ওম শান্তি। আজকের মূল্য তারিখ 31/7/2025। বাবা বলেন, বাচ্চারা, আমি পরমধাম থেকে এসে তোমাদের নলেজ দান করি, কেননা আমি হলাম নলেজফুল, জ্ঞানের সাগর। আমি আসি তোমাদের পড়াতে, রাজযোগ শেখাতে। বাবা বোঝান যে বাচ্চারা, তোমরা গাফিলতি করো না, সদর্শন চক্রধারী হও, লাইট হাউস হও। বাচ্চারা, তোমাদের এখন ঘরে ফিরে যেতে হবে, সেখান থেকে তোমরা কিন্তু আবার তোমাদের রাজধানী তোমরা সুখধামে ফিরে আসবে। बाबा कहते हैं, मीठे बच्चे, तुम सवेरे सवेरे उठकर बहुत प्यार से कहो बाबा गुड मॉर्निंग। इस याद से ही तुम शतप्रधान बन जाएंगी। মিষ্টি বাচ্চারা, তোমরা ভোরবেলা উঠে অত্যন্ত প্রেমের সাথে বলো বাবা গুড মর্নিং। এই স্মরণের দ্বারাই তোমরা শতপ্রধান হয়ে যাবে। তো বাবা আমাদের সুন্দর কিন্তু শতপ্রধান হওয়ার যুক্তি বলে দিলেন যে আমরা যখন ভোরবেলা অর্থাৎ অমৃতবেলা উঠে যখন প্রথমে অত্যন্ত স্নেহের সাথে বাবাকে স্মরণ করে বলো বাবা গুড মর্নিং। আমরা যত বাবাকে স্মরণ করব তার ফলে কিন্তু বাবাকে স্মরণ করার ফলে কিন্তু আমরা শতপ্রধানে পরিণত হয়ে যাব। प्रश्न, एक्यूरेट याद द्वारा बाप की करंट लेने के लिए मुख्य किन गुणों की आवश्यकता है? एक्यूरेट স্মরণের দ্বারা বাবার কারেন্ট প্রাপ্ত করার জন্য মুখ্য কোন গুণ আবশ্যক? उत्तर, बहुत धैर्यवत हो, समझ और गंभीरता से अपने को आत्मा समझ याद करने से बाप की करंट मिलेगी और आत्मा शतप्रधान बनती जाएंगी। तुम्हें अभी बाप की याद सतानी चाहिए, क्योंकि बाप से बहुत भारी वर्षा मिलता है। तुम कांटों से फूल बनते हो, सब दैवी गुण आ जाते हैं। অত্যন্ত ধৈর্য সহকারে বুদ্ধি আর গম্ভীরতার সাথে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে বাবার কারেন্ট প্রাপ্ত করবে আর আত্মা শতপ্রধান হতে থাকবে। তোমাদের এখন বাবার স্মরণের আকর্ষণ হওয়া উচিত, কেননা বাবার থেকে তোমরা অনেক বড় উত্তরাধিকার প্রাপ্ত করো। তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হও, তোমাদের মধ্যে সমস্ত দৈবিক গুণ এসে যায়। তো বাবা আমাদের বলছেন যে আমাদের কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে আর বুদ্ধি আর গম্ভীরতার সাথে কিন্তু নিজেকে আত্মা মনে করে যে আমি আত্মা, এম এ সোল, এই স্থিত হয়ে যত বাবাকে স্মরণ করব তার ফলেই কিন্তু বাবার থেকে আমরা সেই কারেন্ট প্রাপ্ত করতে সক্ষম হব এবং আমি আত্মা কিন্তু অবশ্যই শতপ্রধানে পরিণত হব। তো বাবা এসে আমাদের অনেক বড় উত্তরাধিকার দিচ্ছেন। তো আমাদের কিন্তু এখন বাবার প্রতি সেই স্মরণের আকর্ষণ থাকা উচিত, কারণ বাবাই কিন্তু এসে আমাদের কাঁটা থেকে ফুলে পরিণত করছেন। আমরা যে দেহভানের বিকারের বশীভূত হয়ে যে কাঁটায় পরিণত হয়ে গেছিলাম, তো বাবাই কিন্তু এসে জ্ঞানের দ্বারা কিন্তু আমাদের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে তিনি আমাদের প্রকৃত ফুলে পরিণত করছেন। তো আমরা যত বাবাকে স্মরণ করব তার ফলে কিন্তু আমরা সুগন্ধি ফুলে পরিণত হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মধ্যে সমস্ত দৈবিক গুণ এসে যাবে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, बाप की करंट ऑटोमेटिक लेने के लिए बहुत प्यार से बाप को याद करना है। ये याद ही हेल्दी बनाएगी। करंट लेने से ही आयु बढ़ेगी, याद से ही बाप की सर्चलाइट मिलेगी। বাবার কারেন্ট অটোমেটিক গ্রহণ করার জন্য খুবই প্রেমের সঙ্গে বাবাকে স্মরণ করতে হবে। এই স্মরণই তোমাদের হেলদি করবে। কারেন্ট গ্রহণ করলেই তোমাদের আয়ু বৃদ্ধি পাবে। এই স্মরণের দ্বারাই বাবার সার্চ লাইট প্রাপ্ত করবে। তো বাবা বলছেন যে আমরা যত বাবাকে স্মরণ করব, আমরা যত অত্যন্ত প্রেমের সঙ্গে বাবাকে স্মরণ করব তার ফলেই কিন্তু অটোমেটিক কিন্তু আমি সেই বাবার কারেন্ট কিন্তু গ্রহণ করতে পারবো এবং এই স্মরণের দ্বারাই কিন্তু আমরা হেলদি হয়ে উঠব এবং আমাদের আয়ু কিন্তু বৃদ্ধি পাবে। আর এই স্মরণের দ্বারাই কিন্তু বাবার সার্চ লাইট কিন্তু আমরা অবশ্যই প্রাপ্ত করতে পারবো। नंबर 2, गफलत छोड़ सदस्य चक्रधारी लाइट हाउस बनना है। इससे ही ज्ञान सागर बन चक्रवर्ती राजा रानी बन जाएंगे। গাফিলতি ত্যাগ করে সদর্শন চক্রধারী লাইট হাউস হতে হবে, এতেই জ্ঞানের সাগর হয়ে চক্রবর্তী রাজা রানী হয়ে যাবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু এখন কোনো বিষয়ে কোনো গাফিলতি করবে না, তোমরা এই গাফিলতিকে ত্যাগ করে তোমরা সদর্শন চক্রধারী লাইট হাউস হও। তোমরা যত কিন্তু এরকম হবে তার ফলে কিন্তু এতে জ্ঞানের সাগর হয়ে তোমরা চক্রবর্তী রাজা রানী হয়ে যাবে। वरदान, सबको खुशखबरी सुनाने वाले खुशी के खजाने से भरपूर भांडार भवो। সকলকে খুশির খবর শুনিয়ে খুশির খাজানার ভরপুর ভান্ডার হব। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা সকলকে খুশির খবর শুনিয়ে খুশির খাজানার ভরপুর ভান্ডার হয়ে ওঠো। স্পষ্টীকরণ,
सदा अपने इस स्वरूप को सामने रखो कि हम खुशी के खजाने से भरपूर भंडार ही। जो भी अनगिनत और अविनाशी खजाने मिले हैं, उन खजानों को स्मृति में लाओ। खजानों को स्मृति में लाने से खुशी होगी, और जहाँ खुशी है वहाँ सदाकाल के लिए दुख दूर हो जाते हैं। खजानों की स्मृति से आत्मा समर्थ बन जाती है, व्यर्थ समाप्त हो जाता है। भरपूर आत्मा कभी हलचल में नहीं आती, वो स्वयं भी खुश रहती और दूसरों को भी खुशखबरी सुनाती है। সদা নিজের এই স্বরূপকে সামনে রাখো, সর্বদা নিজের এই স্বরূপকে সামনে রাখো যে আমরা খুশির খাজানায় ভরপুর ভাণ্ডার। যাই যাই অগুন্তি আর অবিনাশী সম্পদ প্রাপ্ত করেছো, সেই সম্পদকে স্মৃতিতে নিয়ে এসো। এই সম্পদকে স্মৃতিতে আনলে খুশি হবে, আর যেখানে খুশি থাকবে আর যেখানে খুশি আছে সেখানে সদাকালের জন্য দুঃখ দূর হয়ে যায়। সম্পদের স্মৃতিতে আত্মা সমর্থ হয়ে যায়, ব্যর্থ সমাপ্ত হয়ে যায়। ভরপুর আত্মা কখনোই অস্থিরতাতে আসে না, সে স্বয়ং যেমন খুশিতে থাকে আর অন্যদেরও খুশির খবর শোনায়। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা সর্বদা নিজের এই স্বরূপকে সামনে রাখো যে বাবা যে আমাদের খুশির খাজানায় ভরপুর করে দিয়েছেন। তো আমরা কিন্তু সেই খুশির খাজানায় ভরপুর ভাণ্ডার। আমরা যাই অগুন্তি বা অবিনাশী সম্পদ প্রাপ্ত করেছি, আমাদের কিন্তু এখন সেই সম্পদকে স্মৃতিতে নিয়ে আসতে হবে। যত আমরা সেই সম্পদকে স্মৃতিতে নিয়ে আসবো, অর্থাৎ স্মরণ করবো, তার ফলে কিন্তু আমাদের মধ্যে খুশি ক্রিয়েট হবে। আর যেখানে খুশি থাকবে আর খুশি আছে সেখানে কিন্তু সদাকালের জন্য কিন্তু দুঃখ সমাপ্ত হয়ে যায়। তো আমরা যত সেই স্মৃতিচারণ করবো, তার ফলে কিন্তু আমাদের আত্মা কিন্তু ব্যর্থ থেকে মুক্ত হয়ে সমর্থ হয়ে যাবে, ব্যর্থ কিন্তু অটোমেটিক্যালি সমাপ্ত হয়ে যাবে। তাই বাবা বলছেন যে ভরপুর আত্মা কিন্তু কখনোই অস্থিরতাতে আসে না, সে স্বয়ং যেমন খুশিতে থাকে আর অন্যদেরকেও কিন্তু সে সবসময় খুশির খবর শোনায়। স্লোগান, यज्ञ बनना है तो कर्म और योग का बैलेंस रखो। যোগ্য হতে হলে কর্ম আর যোগের ব্যালেন্স রাখো। তো বাবা আমাদের বলছেন যোগ্য অর্থাৎ উপযুক্ত হতে হলে বাচ্চারা তোমরা কর্ম আর যোগের মধ্যে ব্যালেন্স রেখে চলো। ওম শান্তি।